এখন বাজে হচ্ছে দেখো 6টা 10। তো উঠেছি অনেকক্ষণ, তো একটু কাজ করছিলাম, আবার ভাবলাম যে চলো উঠে পড়ি, রান্না করতে হবে। তো এখনই রান্না করে নেব, কারণ রিয়াম পাপা যাবে স্কুলে, ওর গাড়ি এসে যাবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে চলে এলাম, অনেকটা লেট হয়ে গেল। তো এখন আমি বানাবো লুচি আর চিকেন। তো ও এই এখন সকালে যাবে, একেবারে একদম বোর্ডিং করে বাড়ি ফিরবে, সেই সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে। তার জন্য ওকে লুচি আর চিকেন বানিয়ে দেবো। দেখো সকালে উঠে দেখছি কত বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর প্রচণ্ড গরম, এত গরম পড়েছে। এই সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে যায়, কিন্তু এবছরে দেখো এতটাই গরম। আর দেখো এই বৃষ্টি হচ্ছে, দেখা যাক যদি বৃষ্টির পরে যদি একটু ঠান্ডা পড়ে তো ভালো। অনেক সময় তো দেখি মানে এই সময়টাই আর কি ঠান্ডা পড়ে যায়, কিন্তু এবছরে দেখো প্রচুর গরম। এখানে আলোটা জ্বলছে, তো বন্ধ করে দিলাম। চলো দেরি না করে রান্নাটা টুকটুক করে নিই, লুচিও বানাতে হবে। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা আশা করি ভালোই লাগবে। লুচিগুলো আমি বেলছি, আবার এক এক করে সব ভেজেও নিচ্ছি। আর ও আবার একটু লাল যদি হয়ে যায় তো লুচি খাবে না, ওর পাপাও ওরকম, এরকম একদম ফ্রেশ সাদা চাই। চলো এক এক করে লুচিও বানিয়ে নিলাম। আর এখানে দেখো চিকেনটা মানে ছোট্ট ছোট্ট করে আলু আর চিকেন কেটে সকালের দিকে এইভাবেই আমি রান্না করে ওকে দিই, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে যদি ছোট ছোট করে পিস কেটে আমি রান্নাটা করি। তার জন্য এইভাবে রান্না করলাম। আর কিছুটা রয়ে গেল, তো ওটা ওই এসে খাবে। এই যে এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেব, ওকে পাঠিয়ে দেব, ওকে এখন তৈরি করাবো। অনেকটা লেট হয়ে যাচ্ছে, গাড়িও এসে যাবে। তো দেখো বলতে বলতে ওকে রেডিও করিয়ে দিলাম, আর গাড়িও এসে গিয়েছে, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, প্রায় 5 থেকে 10 মিনিট হলো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আজ দেখো মোজাটা ওকে বললাম পরতে, কিন্তু পরলো না, সেই আমাকেই মোজা আর বুট পরিয়ে দিতে হলো। আর এখন ঝিমঝিম করে বৃষ্টিটা হচ্ছে, খুব একটা পড়ছে না, তো যাই হোক এখন থেমে গিয়েছে। আর গাড়িও দাঁড়িয়ে আছে, তো ওকে পাঠিয়ে দিলাম। তোকে পাঠিয়ে এখন আমি ব্রাশ করব, তারপরে আরও সব টুকিটাকি কাজ আছে, তারপর চা বানাবো। তার আগে থালা বাসন অনেক হয়েছে, সেগুলোকে ধুতে হবে, এত হয়েছে। আর রান্না করেছি, তো রান্নার পরে তো জানেন কতটা কতটা থালা বাসন বের হয়, এটা তো জানেন। তো চলুন এখন টুকটুক করে সব কাজগুলো করি। দেখুন কতগুলো থালা বাসন বের হয়েছে। তো তো টুকটুক করে এখন সব ধুয়ে মেজে নিই। তো এই যে কিচেনে ঢুকলাম, কখন যে বেরোবো তার ঠিক নাই। ভোরবেলা উঠবো, কিচেনে ঢুকে যাব, সেই সন্ধ্যা হয়ে যায়, মানে নেই বেশি আর কি টাইমটা আমাদের কেটে যায়, তাই না? রান্না করতে মানে সারাদিনই কিচেনেই বেশিরভাগ থাকি কিন্তু আমরা মেয়েরা। তো চলো টুকটুক করে কাজ বাজগুলো সেরে নিই। কি করছেন? কেন কেন নিয়েছেন? আর ওটা কি? ওটা পিছনে টাইগার? টাইগারকে নিয়ে এসেছো কেন? শরীর ভালো হয়েছে? সর্দি?
কামড়ে নেবে। কেন কামড়ে নেবে না? মাম খাবে? চলে এসো, মাম খাবে বাবা। বাবা সর্দি এসেছিল, পুরো নাকটা জাম হয়ে গিয়েছিল, একটা ওষুধ ছিল তো ওকে দিতে এখন ঠিক আছে। আর কি হবে? সর্দিটা ভালো হয়ে গিয়েছে, একটা ওষুধ ছিল তো সেটা খাওয়াতেই ওর সর্দিটা দেখি ঠিক হয়ে গিয়েছে, মানে নাকটা আর কি সেইভাবে জাম নাই যেরকম জাম ছিল। চলো আজকের ব্লগটা দেখতে থাকুন। কোথায় যাবেন? কোথায় যাবেন? না ওকে রেখে যাও, তাহলে ও যাবে না। একা একা জুতো পড়ছে। এখন চালাতে হবে না। তাহলে বৃষ্টিতে কোথায় যাবেন? যাবে তোমার ভিতরে এসো। কোথায় যাবেন? আর টুপি পরতে হবে না, আবার টুপি পরছে। টাটা টাটা। হ্যাঁ দেখো, এই দেখো কি করছে। টাটা। বাবা টাটা। চলো চলে গিয়েছে, এবার আমি টুকটুক করে কাজগুলো করে ফেলি। অনেক কাজ আছে, সময়ই পাচ্ছি না। সকাল থেকে এত ভোরবেলা উঠেছিলাম তো রান্না করলাম, তো এখন সব এগুলো গুছাবো, গুছিয়ে ঝাড়ু দেবো, ঘর ঠর মুছামুছি করতে হবে। চলো ব্লগটা দেখতে থাকুন। দেখো বাজার থেকে ঘুরে চলে এলো ঈশান পাপা, আর পুরো ভিজে গিয়েছিল মাথাটা, তোকে মুছিয়ে দিলাম। কালকে সর্দি করেছে আবার ভিজে এসছে। কি করছেন? চলো এখন গুছাচ্ছি এগুলো, আর রান্নাও বসিয়েছি। আর কত জোরে বৃষ্টি এসছে, মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর প্রচুর গরম পড়েছে। দেখা যাক এই বৃষ্টিটা হবার পরে যদি একটু ঠান্ডা পড়ে তো ভালো।
এত গরম পড়েছে কি বলবো। আচ্ছা, এক সাইড দিয়ে গুছাচ্ছি, এক সাইডে। চলো সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে সব শেয়ার করব, সব অল্প অল্প করে আর কি শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন। কি হলো ওটা? কি হলো এটা? ফেলে দিল, সব ফেলে দিল। হ্যাঁ, সারাদিন দুষ্টুমি চলতেই থাকবে এর। আর এখন কটা বাজে বলুন তো? দেখুন এখন 11:30 বেজে গেল। চলুন ঘরটার ঝাড়ু টাড়ু দিই, আর রান্নাও বসিয়েছি। আছে দেখুন একটা গ্যাস ওভেন, তো এটা আমি কিছুদিন এখানে ইউজ করেছিলাম, রান্নাও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে। তো এটাকে এখন ওর বাবার রুমে নিয়ে চলে যাচ্ছে, আমরা গেলেও সুবিধা হবে। আর এখানে দেখো ভাতটা মাখিয়ে নিলাম, তো এটা দিয়ে মাখাই বেশ ভালো লাগে। আর ঈশান পাপা কিছুই খাই না দুধ ভাত ছাড়া, তো দুধ দিয়ে দিলাম। তো ভাবছি যে কলাটা দেবো না দেবো না, আজকে তো আবার বৃষ্টি হচ্ছে, তো অনেক চিন্তা ভাবনা করে দিলাম না। এই যে দেখুন এখন ওর বাবা বেরিয়ে পড়লো। তো গ্যাস ওভেনটা নিয়েছে, আর তার মধ্যে একটা আছে টেবিল। বাবা চলে যাচ্ছে, টাটা করে দাও। একটা পড়ার টেবিল আছে, একটা তো নিয়ে এসেছে ঈশান পাপার জন্য, আর একটা পড়ে আছে। তো ভাবলাম যে চলো ওটাতেই তো ওদের দুজনের হয়ে যাচ্ছে। আর ইরাম সেইভাবে আর টেবিলটা নিচ্ছে না, তো পড়ে আছে। তো পাপা বললো যে চলো রুমে নিয়ে চলে যাই। ও তো বসে মানে ওর মধ্যে খাবারটা রেখে খেতে পারবে, এমনি মাঠে বসে খেতে হয়। আর টেবিলে মানে কি বলুন তো, যারা টেবিলে অভ্যস্ত হয়ে যায় তো বসে খেতে অসুবিধা হয়, তো তার জন্য বললো যে নিয়ে চলে যায়। তো ওভেনটাও নিল, আর ওটাও মানে চুলোটাও নিয়ে নিল, আর ওটাও নিয়ে নিল। তো চলো এখন বেরিয়ে পড়লো। আর সামনের মাঠটা এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, কত সুন্দর। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, কাদা প্যাচ প্যাচ করছে। পুরো কাদা হয়ে গেল এখানটা, কত সুন্দর শুকিয়ে গিয়েছিল। চলো ঈশানকে এখন ঘুম পাকাই, ও একটু ঘুমাবে, না হলে আবার বিরক্ত করবে। আমিও খাওয়া দাওয়া করে নিই। বলছি ও ঘুমাবে, ওকে বিছানা করে দিলাম, ও আবার এখন এগুলো ঢেলেছে। খেলা করছো, ঘুমাবে কখন? হ্যাঁ হ্যাঁ, চলো এখন ঘুমাও। ওর পাশে আমি যদি শুই তবেই ও ঘুমাবে, তা না হলে ও ঘুমাবে না। চলো এখন হচ্ছে 2:25, আমি খাওয়া দাওয়া করে আসি, ওর পাশে একটু শোবো তবে ও ঘুমাবে। আর একটু যদি দুপুরে ঘুমাই তো বিরক্তটা করে না, আর তা না হলে সেই সন্ধ্যার সময় ঘুমাবে, আবার কিছুক্ষণ পরে উঠে কান্নাকাটি করবে। তো দুপুরে সবারই একটু ঘুম হলে বেশ মেজাজটা ভালো থাকে, না ঘুমালেই মাথা বিগড়ে যায়, সেই হয়েছে ঈশান পাপা। হ্যাঁ পাংখা। ঠিক আছে খেলা করো, আমি খাওয়া দাওয়া করে আসি। এখন বাজে সন্ধ্যা 5:05। এখানে ঈশান পাপা ঘুমাচ্ছে।
তো এখনো ওঠেনি, তো উঠবে না, অনেকটা টাইম নিয়েই ঘুমায়। আর ইরাম পাপা এখনো আসেনি, সন্ধ্যার তো আজান হয়েই গেল হচ্ছে, তো এখনো ইরাম পাপা আসেনি। তবে আজকে খুব তাড়াতাড়ি এসে গিয়েছে। এই যে এখন আমি বেরোলাম, লাইটগুলো জ্বালিয়ে দেব, টাইগারের কাছে লাইটগুলো জ্বালিয়ে দেব। আর সেই দুপুর থেকে ফ্যান চলছে, সেই সকালে একবার বন্ধ করব, আবার ফ্যানটা চলতেই থাকে ওই টাইগারের কাছে। এখানে গেটটা খুলে রেখে দিলাম, এক্ষুনি চলে আসবে ইরাম পাপা। আর এখানে টাইগারের জন্য আমি ডগ ফুডটা নিচ্ছি। তো চলো ওকে একটু খাইয়ে দিই বলতে ও এমনি ওকে ঢেলে দেবো, খেয়ে নেয়। ওকে ভাতও খাইয়ে দিতে হয় না, কিছুই নয়, এমনি ঢেলে দিই, ও নিজে থেকে নিয়ে খেয়ে নেয়। ছোটো থেকে না এইভাবেই ওকে প্র্যাকটিস করিয়েছি, মানে হাত দিয়ে কোনো কিছু খাওয়াতে হয় না। দেখো বলতে বলতে ইরাম পাপা চলে এলো। আজকে তবু অনেক তাড়াতাড়ি এসছে। একদিন তো এসেছিল 9টা বেজে 5-10 এরকম হয়ে গিয়েছিল। আমি ভাবছি যে এত তাড়াতাড়ি এখনো আসছে না। আবার ড্রাইভারকে ফোন করলাম, প্রথমে ওর পাপাকে করেছিলাম, তারপরে পাপা বললো যে ড্রাইভারকে করো, দিয়ে দাও। তো ড্রাইভারকে ফোন করলাম, জ্যাম আছে, আবার দেরিতেও ছুটিটা হয়েছে। আজকে এত তাড়াতাড়ি ছুটি, আজকে দেখছি আবার একটু তাড়াতাড়ি এসছে। এখন তো 5:10 কি 5 হবে। আর এখানে দেখো টাইগারকে আমি খাবারটা দিতে এসেছি, ও রেডি হয়ে আছে, একদম গায়ে লাফ দিয়ে মানে লাফ দেবে বলে। আর কি বড় বড় নীলগুলো দিচ্ছে খালি দেখুন টাইগারে। সবসময়ই কেটে দেয়া হয়, কিন্তু টাইমও পাচ্ছে না, আর ওর পাপাও ঠিকভাবে পাচ্ছে না, তো খাবারটার জন্য। আর ও যে গায়েই লাভ দেয় না, একদম কি বলবো আঁচড়ে নেয়। চলো ওকে এখন খাবারটা দিয়ে দিই। দেবে চ বলছি, দাঁড়া জায়গাটা নেব তো। আবার দাঁড়া, বস খাবার দিচ্ছে। খা, খা, খাবি তো? কি হলো, একটু খোলা থাকলে চলে আসবি? বস খেয়ে নে, খেয়ে নে, আমি আর আসবো না। হ্যাঁ, খাবে না? কি খাবে? চলো গাইস, এখন চা করবো, ও ভাত খাবে না বলছে, তো চলো ওর জন্য চা বানাই। দেখো এখন হচ্ছে 5:15, টাইগারকে খাবার দিয়ে চলে এলাম। ঈশান পাপা এখনো, চলো এখন চা বানাই। ও তো খাবে না বলছে ভাত। ভাত খাও না, গেটটা খোলা, গেটটা দিয়ে দাও। চলো গাইস চা বানাই। ভাত খাও না, অল্প করে। ভাত মোটেই খাবে না। কি অবস্থা হয়েছে এগুলো? কি খেলছেন? এরকম তারা এখানে বিছিয়ে রেখে দিয়েছো টয়গুলো, কি অবস্থা, একটা কিছু ভালো নাই, সব ভাঙা। দেখুন সব ভেঙে দিয়েছে, সব নতুন নতুন সব ভেঙে দিয়েছে। এটাও এবারে কিনেছে, মানে 1 সপ্তাহ হয়নি ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে।
কি জ্বালা, ভাঙচুর করে এখন খেলতে বসেছে। এটা ছিল ইরাম পাপার একটা ট্রেন ছিল, তো ট্রেনটা তো কোথায় আছে খুঁজে পেলাম না, সব ভেঙে ছড়িয়ে কোথায় কি সব করে দিয়েছে। তা এখন ওই লাইনটা নিয়ে ও জুড়ছে, সব কিছু ভেঙে দিয়েছে। এই কি হচ্ছে এটা? আর এখন বাজে হচ্ছে 9:40। তো আজকে ওর পাপা আসবে না, তো দেখি এরা কখন খাই। সব পুচকেটাকে তো খাইয়ে দিয়েছি, আর বড়টা তো সন্ধ্যার সময় এলো স্কুল থেকে, সেই সকালে গিয়েছিল। তো তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, আবার ভোরবেলা উঠতে হবে। উঠে আচ্ছা কি হয়েছে, আবার ভোরবেলা উঠে ওর জন্য টিফিন বানাতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবা বলে দিন গুড নাইট। এদিকে দেখে, এদিকে দেখুন।